আসসালামু আলাইকুম, গুড মর্নিং। সকাল 7:59 আমরা জাফলংয়ের বল্লাঘাট এলাকাতে আছি। শাহ হোটেল থেকে এইমাত্র আমরা সবাই বের হলাম, আমি এবং আমার পরিবারের সবাই বের হলাম সকালের এই সৌন্দর্যটা দেখার জন্য। এই শাহ হোটেলের পেছন সাইডেই, মানে পাশেই যে মসজিদ আছে, মসজিদের পেছন সাইডেই হচ্ছে একটা ছোট্ট এই নদীটা, এবং এই নদীর থেকে সকালবেলা সবাই বালু এবং পাথর পানি থেকে তুলছে, এবং একটা খুবই অভূতপূর্ব একটা দৃশ্য, খুবই সুন্দর একটা দৃশ্য। ভেরি আর্লি মর্নিং, প্রচুর ঠান্ডা আছে। দূরে গোফরতে হয়তো দেখা যাবে না, দূরে যে পাহাড়টা দেখা যাচ্ছে সেই পাহাড়টাতে হচ্ছে ইন্ডিয়ার ডাউকি শহর। এটা কিন্তু ডাউকি শহর, বুঝছো? তোমাদেরকে সাথে একটু মানে বলি, ওই যে ওইটা হলো ডাউকি শহর। ওইখান থেকে মূলত তোমার যে ডাউকি সিটিটা, সেটা ওখান থেকে অনেকগুলো গাড়ি বিভিন্ন দিকে যায়। আমি ওখানে যখন গেছি তখন ওখানে দেখতে পেয়েছি ছোট্ট একটা শহর। ওখানে অল্প কয়েকটা দোকানপাট আছে, কিছু বাড়িঘর আছে, হোটেলের সংখ্যা খুব কম। যাই হোক, এখন তো আর ওদিকে যাওয়া সম্ভব নয়, যেহেতু এখন আমাদের ভিসা নাই, পাসপোর্ট আছে। কাজে আমার বাংলাদেশের মধ্যে আমরা ঘুরে বেড়াবো। তো সকালের যে দৃশ্যটা, মূলত এই কারণে সকালে আমরা উঠেছি যে আপনাদের সাথে শেয়ার করব যে কিভাবে এই অল্প পানি যে নদীটা আছে, এবং এই নদীতে স্রোত আছে প্রচুর, এই পানি থেকে বালি তুলে নৌকা হচ্ছে তারা ভরছেন, এবং এরপর এইগুলো তারা বিক্রি করবে, এবং বাংলাদেশের বিভিন্ন জায়গাগুলোতে এই বালিগুলো চলে যাবে। এবং এই বালিটা খুবই খুবই ভালো কোয়ালিটির বালি। এই এই বালিটা দিয়ে ছাদ ঢালাই হয়, এটা এত ভালো কোয়ালিটির বালি, মানে সারা বাংলাদেশে এই বালির একটা আলাদা কদর আছে, খুবই ভালো। হ্যাঁ, এইটা এত ভালো বালি, মানে এটার যে কি পরিমাণ চাহিদা, আমরা যারা ঢাকাতে থাকি তারা আমরা জানি, যারা বিল্ডিং কনস্ট্রাকশনের কাজে এই বালি ছাড়া ছাদের কাজ হবেই না, এবং পাইলিং এর কাজে এই বালি ছাড়া হবেই না। আব্বা কাদা আছে, দেখে নিও। দেখো এই কত কষ্ট করে কিভাবে তুলতেছে এইটা। আর সকালবেলা এই ঠান্ডা, এইটাই তো দেখবে, এইটার মধ্যে আলাদা সৌন্দর্য আছে। সূর্যের সময় তো দেখবেই, এটাও একটা খুব সুন্দর একটা সময়। ওয়ারিফ, তোমরা হচ্ছে পা গোটায় তোমরা চাইলে পারে ওই যে ওখানে কিন্তু নিচে নামতে পারো, দেখো পানিটা কত ঠান্ডা, আর পানি কিন্তু অনেক স্রোত। চলো আসো, এদিকে আসো, পানি খুবই পরিষ্কার, এটা বালি মিশ্রিত পানি তো খুবই পরিষ্কার। এদিকে আসো, দেখো এই যে, হ্যাঁ বালি থেকে তো পরিষ্কার হয়। এই দেখো কি সুন্দর করে এগুলা কিন্তু ওয়াশ করতেছে, তোলার পরে যে দিচ্ছে তা কিন্তু না, প্রত্যেকটা ওয়াশ করা। এইটা আলাদা করে আব্বু করো না, প্রত্যেকটা ওয়াশ করা কিন্তু। ওই পাশে যাও, ওই পাশে যাও, ওই পাশে চলো, ওই পাশে যাই। এইটা যে কত দামি জিনিস। আব্বা যাও, ওদিকে যাও, দেখো এই যে বালুগুলো দেখো, এগুলো পাথর মোটা মোটা। একজন বললেন যে এটা 50 টাকা স্কোয়ার ফিট বিক্রি করে, 50 টাকা স্কোয়ার ফিট এই বালি। তার মানে চিন্তা করেন এক ট্রাকে কত টাকা বালি আসে। এই যে আপনাদেরকে দেখাই, শেয়ার করি, সেটা হচ্ছে যে পানি হচ্ছে কত স্রোত, এই স্রোতের মধ্যে এই বালিগুলো হচ্ছে চলে আসে, এবং বালিগুলো ওনারা হচ্ছে এখান থেকে এগুলো তুলতেছে। হ্যাঁ, এই যে পানির মধ্যে দিয়ে বালিগুলো আসতেছে, এই বালিগুলো তুলতেছে, এবং এই বালিগুলো আবার ওয়াশ করতেছে, ধুয়ে তারপরে হলো এইটা ওখানে রাখতেছে। পুরুষ মহিলা সবাই একসাথে কাজ করে, একই জায়গার থেকেই বালি তোলা, একই জায়গার থেকে পান। বাবা, একই পানির সাথে সাথে ভেসে আসে, বালুর সাথে আসে না?
এই ঠান্ডার মধ্যে অনেক কষ্টের কাজ, কষ্ট আছে, ঠান্ডা তো, অনেক ঠান্ডা পানি তো। কতক্ষণ কাজ করেন ভাই? সারাদিন? বাবা, ঘন্টা 2-3 না, সারাদিন কাজ করা তো সম্ভব না, অসুস্থ হয়ে যাবেন তো। এখানে হাজার হাজার শ্রমিক এসে সবাই মানে একই পদ্ধতিতে কি করতেছে। এবং সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপারটা হলো যে যেই জায়গাতে আছে সেই জায়গা থেকেই বালু, হ্যাঁ বালু হচ্ছে বালতিতে তুলতেছে, বালতিতে তোলার পরে চালনি দিয়ে চালা হচ্ছে এগুলা। আর নৌকাগুলোর স্ট্রাকচারটাও ডিফারেন্ট। এই নৌকাগুলোর মধ্যে বালিগুলো ভরাট করে তারা তাদের মহাজনের কাছে একটা জায়গায় বিক্রি করে। দেখো কীভাবে, হ্যাঁ। আর আমাদেরগুলো হলো বালি দিয়ে খেলা শুরু করছে। শোনো, এগুলো আওলা না করে, কিন্তু এগুলো তো কস্টলি জিনিস। ওরা বালি দিয়ে খেলবে, কিন্তু বালি যেন হচ্ছে এইটা ওটা মেশায় না, কারণ একটা ডিপো এক একজনের, বুঝছো। এক নৌকা ভরলে মোটামুটি কত বিক্রি করা যায়? কত? 1000 টাকা বিক্রি করা যায়। ঠান্ডা লাগতেছে না অনেক? এই শীতের মধ্যে মাফলার দিয়ে শরীর করে পানি, ঠান্ডা পানির মধ্যে কাজ করতে হচ্ছে। ভাই পানি অনেক ঠান্ডা না? পানি অনেক ঠান্ডা না ভাই? একেবারে আইস করলে চলে। এর মধ্যে দিয়ে মানে এত কষ্ট করে কাজ করতেছেন ভাই। আপনারা কষ্ট করেন বলে কিন্তু আমরা এই বালিটা পাই। এই বালিটা অনেক কদর। হ্যাঁ, বাড়ি করতে গেলে এই বালি ছাড়া হয় না। এটা খুব ভালো, সারা বাংলাদেশের নাম করা। সিলেটের বালি, এটা পাথর বালি। আচ্ছা, এবার আমার দেখায় আমার কমান্ডো গ্রুপ কি করে। এরা কি করতেছে, এরা হইল বালি দিয়ে খেলতে চায়। এই যে আমার মেয়ে ওয়ানিয়া, আর একজন হচ্ছে ট্রাক নিয়ে আসছে। এই যে ছোট ট্রাক নিয়ে আসছে, সেই ট্রাক নিয়ে এসে সে বালি দিয়ে খেলবে। দারুণ একটা দৃশ্য। ঠিক আছে, আমাদের অনেক আপনাদের সাথে কিছু ইনফরমেশনগুলো শেয়ার করার চেষ্টা করলাম। এই সম্পাদিক আছো? আচ্ছা ঠিক আছে, দেখি আমার মেয়েরা নাকি কি যেন করতেছে, এটা একটু দেখি। কে? ওয়ানিয়া ওদিকে তুমি আছো? তুমি ওদিকে যাবা? যাও। আসসালামু আলাইকুম।